গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাই আওয়ার মাউন্টেন লাইফের নতুন একটা ভিডিওতে। আজ সোমবার, এখন বাজে সকাল 10টা। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় বেরিয়ে হঠাৎই মনে পড়লো আমাদের কাছে ক্যাশ নেই, আর কার্ডটাও রুমে ফেলে এসেছি। এ কথা দাদাকে জানানোই দাদাও বলল তার কাছে ক্যাশ নেই, কিন্তু দাদা তার কার্ডটা সাথে এনেছিল। পথে যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্টের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আবার এগিয়ে গেলাম। অবশেষে ক্যাশ পাওয়া গেল, তবে সেটাকে খুচরো করতে হবে। তাই দাদা চলে গেল পেট্রোল পাম্পে যেয়ে দাদা খুচরোও পেয়ে গেল। তারপর আমরা অপেক্ষা করতে থাকলাম গাড়ির জন্যে। খুব তাড়াতাড়ি একটা গাড়িও পেয়ে গেলাম। এরপর গাড়িতে উঠে আমরা রওনা দিলাম মেন স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে শিলিগুড়ির গাড়ি ছাড়ে। স্ট্যান্ডে নেমে শিলিগুড়ির গাড়িতে উঠে পড়লাম। সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্টে। আজকে আমাদের গন্তব্য টিংলিং ভিউ পয়েন্ট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্টে। চলো তোমাদেরকে দেখায় এখান থেকে চা বাগান আর পাহাড়ের সুন্দর দৃশ্য। এখানে পৌঁছেই কিছু খেতে ইচ্ছা করছিল। সামনেই দেখলাম একটা ফলের দোকান। আমরা তিনজনেই ঠিক করলাম ফল খাবো। যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম ফলের দোকানে আর নিয়ে নিলাম 3 প্লেট মিক্স ফ্রুট। আমাদের খাওয়া দাওয়া শেষ করে ঠিক করলাম ওই যে দূরে পাহাড়ের চূড়ায় যে সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখানেই যাব। যথারীতি আর দেরি না করে আমরা রওনা দিলাম। অনেকটা যেতে হবে আর রাস্তায় প্রচণ্ড রোদ্দুরও ছিল, তাই আমরা ঠিক করলাম শর্টকাটে যাব। একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় নামার জন্যে আমরা চা বাগান থেকে শর্টকাট নিয়ে নিলাম। বেশ ভালোই লাগছিল চা বাগানের মধ্যে দিয়ে যেতে, আবার একটু ভয়ও লাগছিল। শুনেছি চা বাগানের মধ্যে নাকি সাপ থাকে, যদিও খুব একটা দেখা যায় না, তবুও একটু ভয়ই করছিল। পাহাড়ি পথ যে কত সুন্দর হয় তোমরা দেখো। দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর লাগছিল আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এই রোদ্দুরের মধ্যে দিয়ে যেতে আমার একটু কষ্টই হচ্ছিল, তবে এই চারিদিকে সবুজ পাহাড়ি পথ, পাহাড়ি ফুল, সুন্দর সুন্দর বাড়ি আমার কষ্ট অনেকটাই কমিয়ে দিচ্ছিল। একটা জিনিস দেখে আমি বেশ অবাক হলাম। এর আগে আমি কখনো পাহাড়ে স্থলপদ্ম, জবা ফুলের গাছ দেখিনি, তবে এখানে দেখলাম রাস্তার ধারে স্থলপদ্ম, জবা ফুলের গাছ লাগানো। আমার বেশ ভালোই লাগলো দেখে। এসব দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। আমি এতদিন জানতাম এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, তবে এখানে এসে জানতে পারলাম গত 3 মাস যাবৎ এখানে টিকিটের ব্যবস্থা শুরু হয়েছে। পার পারসন 50 রুপিস। টিকিট কেটে হাঁটতে থাকলাম। আমরা যাব ওই ওপরটায়। তোমরা রাস্তাটা একবার দেখো, এত খাড়াই পথ, আমি একটু ভয়ই পাচ্ছিলাম। বেশ কিছুটা উঠে আমি হাঁপিয়ে গেছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। কি যে সুন্দর লাগছিল ওপর থেকে, তোমরাই দেখো একবার।
দেখতেই পাচ্ছ দুপাশে উঁচু উঁচু পাইন গাছ দাঁড়িয়ে আছে, আর মাঝ দিয়ে গেছে সুন্দর একটা রাস্তা। মনে হচ্ছে যেন প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটার একটা সবুজ টানেল। এখানে দাঁড়ালেই ফিল করতে পারবে বাতাসটা কতটা ফ্রেশ, আর চারিদিকে নীরবতা কত শান্তির। একেবারে মনের সব ক্লান্তি দূর করে দেয়। টিংলিং ভিউ পয়েন্ট আসলেই পাহাড়ি সৌন্দর্যের একটা স্পেশাল স্পট। টিংলিং ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড় আর সবুজ চা বাগান দেখতে অসাধারণ লাগে। ফটোগ্রাফির জন্য এটা একদম আইডিয়াল জায়গা। তোমরা মিরিক আসলে এই জায়গাটা কখনোই মিস করো না। অবশ্যই এই জায়গাটায় একবার এসো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। পথেই একটা গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠেই যেতে যেতে দেখলাম চা বাগানের শ্রমিকরা বাড়ি ফিরছে। গাড়িতে ওঠার সময় ড্রাইভার দাদা জানালেন তিনি মিরিক পর্যন্ত যাবেন না, তাই আমরা সৌরেনী বাজারে নেমে গেলাম। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা মিরিক যাওয়ার গাড়ি পেয়ে গেলাম। পথে যেতে যেতে আবারও কিছু চা বাগান থেকে ফেরা শ্রমিকদের দেখলাম। এরপর আমরা পৌঁছে গেলাম মিরিকে। গাড়ি থেকে নেমে বাড়ির পথে যেতে যেতে দেখলাম একজন ঘোড়া নিয়ে ছুটে যাচ্ছে। আর একটু এগিয়ে যেতেই একটা ছোট্ট কিউট পুতুলের সাথে দেখা। আমি তাকে হাই করলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। তো কেমন লাগলো আজকের এই ভিডিও জানাও কমেন্টে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।